আসসালামু আলাইকুম। যতগুলো ডেজার্ট বানিয়েছি এবং খেয়েছি সবথেকে স্বাদের সেরা আজকের এই ডেজার্ট। তাহলে চলুন এই রেসিপি দেখে নিই। প্রথমে চুলায় প্যান বসে প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি। এখানে হাফ কাপ সুজি নিয়েছি। সুজি দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায়। একদম হালকা আঁচে 3-4 মিনিট ভেজে নেব। ভালো করে ভেজে নিলে কাঁচা গন্ধ থাকে না, খেতে ভালো লাগে। ভাজা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। আবারও চুলায় প্যান বসিয়ে হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধ আগে জাল করে নিয়েছে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণ মতো দিতে হবে। এখন আমি নেড়ে চেড়ে নিব। চিনি গলে আসলে এর মধ্যে দিয়ে দিব সুজি। ভাজা সুজিগুলো দিয়ে আমি চুলার স্লো আঁচে করে নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি ক্রিম। এখানে হাফ কাপ ক্রিম দিয়ে দিলাম, ভিভো ক্রিম। ক্রিম দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া 2 টেবিল চামচ। দিয়ে ভালো করে নেড়েচেড়ে শক্ত করে নিব। আস্তে আস্তে শক্ত হতে শুরু হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও টেস্টি করার জন্য গুঁড়া দুধ 1 কাপ। গুঁড়া দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে একদম ঘন টাইট করে নেব। তারপরে আমি কিছু অংশ এখান থেকে তুলে রাখছি, পরে ব্যবহার করব। আর এগুলো আরেকটু শক্ত করে নেব। খেতে যে এতটাই টেস্টি হয় আপনাদেরকে বোঝাতে পারবো না, অনেক সুস্বাদু হবে। তারপরে আগে যে অংশ তুলে রেখেছিলাম প্যানের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে কোকো পাউডার দিয়ে দিচ্ছি 2 চামচ আর সামান্য পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম শক্ত করে নিব। তারপরে চুলা থেকে নামিয়ে নিলাম আর এদিকে সুজির ডোটা লম্বা করে নিয়েছি। একটু মথে তারপর লম্বা করে ফয়েল পেপারের উপর নিয়ে ভালো করে চেপে চেপে সমান করে নিচ্ছে। তারপর এর উপরে কোকো পাউডারের যে মিশ্রণ ওটা দিয়ে ভালো করে আবারও সমান করে নেব। তারপর রোল করে নিচ্ছে। গরম অবস্থায় কিন্তু এই কাজ করতে হবে, শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। গরম অবস্থায় আমি এইরকম করে রোল করে নিচ্ছে। রোল করে 2 সাইডে পেঁচিয়ে তারপরে আমি এইরকম করে একটু বড় করে নিচ্ছি। নিয়ে নর্মাল ফ্রিজে প্লেটে করে তুলে রাখবো ঠান্ডা পর্যন্ত। ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে, এখন বের করে নিয়ে আসলাম। ফয়েল পেপার খুলে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে আর কত মজার হয়েছে। দেখলেন তো কত সহজে হয়ে গেল। সুজি আর গুঁড়া দুধ দিয়ে ভীষণ টেস্টি বরফি। এর চেয়ে স্বাদের বরফি আর হয় না। এই বরফি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। ছোট বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে। আমি সুজি যতগুলো ডেজার্ট খেয়েছি এই ডেজার্টটা সবচেয়ে সেরা। এখন আমি প্লেটের মধ্যে তুলে পরিবেশন করে নিলাম। হয়ে গেল সুজি আর গুঁড়া দুধের টেস্টি বরফি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করার। দোকান থেকে অস্বাস্থ্যকর জিনিস কিনে না এনে বাড়িতেই কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায়। হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এই মজার রেসিপি তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে নেই। প্রথমে নিয়ে নিচ্ছি সুজি। এখানে হাফ কাপ সুজি নিয়েছি। আর নিয়ে নিচ্ছি ময়দা। হাফ কাপ ময়দা আর হাফ কাপ সুজি সমান সমান নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আর ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যাবে, ঘি দিলে বেশি টেস্টি হবে। ভালো করে মিশিয়ে তারপরে দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়া। হাতের কাছে থাকলে দিবেন, দিলে খেতে বেশি টেস্টি হবে। 2 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে নর্মাল পানি দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। এই ডোটা কিন্তু নরম করা যাবে না, শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে মাখতে হবে। এইরকম শক্ত হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে চ্যাপটা করে নিব। একদম পাতলা করে বানিয়ে নিব, মোটা করা যাবে না, এরকম পাতলা হবে। এইরকম করে সবগুলো
বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি ভেজে নেব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়েছি, তেল হালকা গরম হয়েছে, এখন দিয়ে দিচ্ছি। তেল বেশি লাগে না, সামান্য তেলেই ভাজা হয়ে যায়। দিয়ে উল্টিয়ে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে ভিতর পর্যন্ত মুচমুচে হবে। দেখুন এইরকম কালার হলেই তুলে নিতে হবে। হয়ে গেছে, দুই পাশ ভালোভাবে ভাজতে হবে। এখন আমি তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিব, নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এরকম করে হাত দিয়ে ভেঙে ছোট ছোট করে নিচ্ছে, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছে, নিয়ে একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। এইরকম করে গুঁড়া করে নিয়েছে একদম মিহি করে। এখন আমি এক সাইডে রেখে দিয়ে চুলায় প্যান বসিয়ে চিনি দিয়ে দিচ্ছি 1.25 কাপ, আর পানি দিয়ে দিচ্ছি 1.25 কাপ। চিনি আর পানি সমান সমান হতে হবে। তারপরে আমি ভালো করে বলক তুলে নিব, নিয়ে এখানে 1 পিস লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে, খেতে ভালো লাগবে। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি এর মধ্যে গুঁড়াগুলো দিয়ে দেব, দিয়ে চুলার আঁচ লো আঁচে করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে ঝরঝরে করে নিতে হবে। এরকম ঝরঝরে হয়ে গেলে হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে হালকা গরম থাকতে এরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। হয়ে গেল একটা। এইরকম করে সবগুলো বানিয়ে নিব। এই লাড্ডুগুলো খেতে এতটাই টেস্টি হবে, আপনারা এইরকম করে বাড়িতে সামান্য উপকরণ দিয়ে বানিয়ে দেখবেন, অনেক মজার হয় খেতে। সবগুলো বানিয়ে পরিবেশন করে নিলাম। এই লাড্ডুগুলো 1 সপ্তাহ পর্যন্ত রেখে খাওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।